আমি মোহাম্মদ জামাল হোসেন মোল্লা, লক্ষ্মীপুর জেলা থেকে বলছিলাম। আমার প্রশ্ন হলো রাশেদ সাহেবের কাছে, যে বর্তমানে গ্রাম পর্যায়ে ও শহর পর্যায়ে বিদ্যুতের যে বিপর্যস্ত অবস্থা এবং গ্যাস জ্বালানির সমস্যা, এই বিষয়ে সরকারের কি পদক্ষেপ রয়েছে, এই বিষয়ে জানতে চাই। দেখেন, সরকার ইতিমধ্যে এই জ্বালানি যে সংকট, সেই সংকট সমাধানের জন্য আপনার ভাসমান এলএনজি নতুনভাবে স্থাপন করার জন্য, মানে টার্মিনাল, এলএনজি টার্মিনাল স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং নতুন গ্যাস অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করে, এবং এই জ্বালানি নীতি তৈরি করতে গেলে সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিভিন্ন স্টেক হোল্ডার বলেন, তাদের সাথে অবশ্যই বসা লাগবে এবং সরকার সেই পরামর্শ নিবে। সরকার ইতিমধ্যে সেই উদ্যোগ গ্রহণ করেছে। দেখেন, জ্বালানি যে সংকট, আমাদের দর্শক যে প্রশ্নটা করলেন, দেখেন সরকার এই যে তিনি নিজে বললেন যে মোটামুটি তার কাছে মনে হচ্ছে যে সরকার 60% সফল। আর এই বিদ্যুৎ এবং জ্বালানি গ্যাস, এটি নিয়ে সরকারের ব্যর্থতা তিনি সামনে উত্থাপন করলেন বা আমাকে প্রশ্ন করলেন। জি, দেখেন এই যে বিদ্যুৎ এবং গ্যাস নিয়ে যে সংকট, হঠাৎ করে একটি টার্মিনালে আগুন লাগলো বা বিকল হয়ে গেল, এটা তো আসলে সরকারের দোষ নয়, এবং সরকার সেই সমস্যা সমাধানে কাজ করছে। দ্বিতীয়ত হলো যে আপনার যে জাহাজগুলোতে আসলে এই গ্যাস নিয়ে আসা হয়, অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে সেগুলো আসলে সঠিক সময়ে আপনার সেটাকে মুক্ত করা যাচ্ছে না, সেই টার্মিনালে খালাস করা যাচ্ছে না, নিয়ে যাওয়া যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত এর আগে দেখেন জ্বালানি সংকট। আচ্ছা, জ্বালানি সংকটটা আসলে এটা তো সরকারের দায় না, তাই না? এই যে আন্তর্জাতিক যে সংকট বলা যায়, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এখনো পর্যন্ত সেটা আসলে সমাপ্ত হয়নি, এবং এটির কারণে আসলে পৃথিবীর প্রায় অধিকাংশ দেশেই দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে দাম না বাড়িয়ে এটা সমাধান করা যায় কিনা সেই প্রচেষ্টা কিন্তু করেছিল। কিন্তু যখন দেখছে ভারতে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম নাই, বা প্রতিবেশী অন্যান্য দেশে দাম বেড়ে গেছে, বাংলাদেশে দাম বাড়েনি, এটা পাচার হতে পারত, এবং আন্তর্জাতিক সমন্বয় করার জন্য হলেও দাম কিছুটা আসলে বাড়ানোর প্রয়োজন ছিল, যেটি আসলে ওই সময় এনসিপির পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছিল, যে আমাদের পক্ষ থেকেও। তো যাই হোক, পরবর্তীতে জ্বালানি সংকটটা মোটামুটি কেটে গিয়েছে, তবে পুরোপুরি কেটে যায়নি। দেখেন এই যে বিদ্যুৎ উৎপাদন, সেটি তো জ্বালানি থেকে হয়। তার মানে এইটা ঠিক আছে, সরকারের থেকে দায়, হ্যাঁ সরকারের থেকে আমি বলতে পারি না যে আমি দায় নিব না, দায় নিয়েই বলছি যে সরকার এই সমস্যা সমাধানে আন্তরিকতার সহিত কাজ করছে, এবং দীর্ঘমেয়াদী জ্বালানি নীতি তৈরি করা এবং সবার পরামর্শ গ্রহণ করা, সে ব্যাপারে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে আপনারা দেন। ইতিমধ্যে দেখলাম যে জামাতের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে দেওয়া হয়েছে, এনসিপিও কিছু পরামর্শ দিয়েছে, সরকার অবশ্যই সেদিকে নজর রাখছে, এবং তাদের পরামর্শগুলো আগেও তো গ্রহণ করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে বলেছেন যে আপনি ছাড়া আমি না, আমি ছাড়া আপনি না।